এই সময় প্রচন্ড জ্বর হচ্ছে, এই নিয়ে কমেন্ট এসছে। তো সেই কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই যে এই তীব্র গরমে প্রচুর ঘাম হচ্ছে, তারপর পুকুরে স্নান করা, ঠান্ডা জল পান করা, আর তারপরে সর্দি হয়ে যাওয়া, তারপরে স্যার জ্বর হচ্ছে। এর প্রতিকারটা আপনি বলবেন। দ্বিতীয়জন কমেন্ট করেছেন, স্যার এই সময় খুব জ্বর হচ্ছে প্রায় ঘরে ঘরে। আরো অনেকে প্রচুর মানুষই জ্বর নিয়ে কিন্তু কমেন্ট করেছেন। তো তার মধ্যে আমি দুইজনের কিন্তু কমেন্টটা আপনাদের সামনে প্রস্তুত করলাম, বললাম। তো দেখুন, এই সময় এই যে ঠান্ডা এবং গরম, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, হঠাৎ করে গরম পড়ছে, আবার এই যে ঠান্ডা গরম, তার মধ্যে কি হচ্ছে যে ইনি বলেছেন যে স্যার পুকুরে স্নান করা। সে পুকুরে হোক, নদীতে হোক, বা জলে হোক, বা যেভাবে আপনি স্নান করেন, হঠাৎ করে গরমে একদম ঘেমে আছেন, হঠাৎ করে আপনি স্নান করে নিলেন, ওহ একটু হালকা ঠান্ডা জল একটু পেলে স্নান করলে বেশ ভালো লাগে। কিন্তু দেখুন, এই যে আপনি দুবার স্নান করুন, চারবার স্নান করুন, কিন্তু সে ব্যাপারটা না। আপনি ঘেমে আছেন প্রচন্ড হারে, এই যে হঠাৎ করে গিয়ে স্নান করবেন, তখন কিন্তু সর্দি হবে, সর্দি হলে কিন্তু জ্বর হবে। এই সমস্যাগুলো কিন্তু আছেই। হ্যাঁ, আপনি যদি স্নান করতে চান স্নান করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ঘামটা যেন শরীর থেকে একদম মুছে যায়, তারপরে আরামসে একটু রিল্যাক্স হয়, তারপরে স্নান করুন। কিন্তু গরম পড়েছে এবং ঠান্ডা, হঠাৎ করে যে বললাম বৃষ্টি হচ্ছে বা হচ্ছে, এই যে ঠান্ডা গরমে প্রচুর মানুষের সর্দি কাশি কিন্তু হচ্ছে, জ্বর হচ্ছে। এই সময় এমন জ্বর হচ্ছে যে জ্বর কিন্তু আর ছাড়ছে না। সেই জন্য প্রচুর কমেন্ট কিন্তু জ্বর নিয়ে এসছে। স্যার জ্বরের উপর কিন্তু আপনি বলুন যে আজকে কিন্তু রামবান ওষুধের কথা বলবো, সে ওষুধ আপনার ঘরে আছে। যে জ্বর কোনো অ্যালোপ্যাথি ওষুধে অ্যান্টিবায়োটিক ডোজ খেয়ে নেওয়ার পরেও, এত প্যারাসিটামল এটা সেটা প্রচুর জ্বরে আপনি ওষুধ খাচ্ছেন, তবু আপনার জ্বর যাচ্ছে না, শুধুমাত্র আপনার এই ঘরোয়া উপায়ে জ্বরটা কিন্তু পালাবে। আর এই গাছ বা এই পাতা যেটা রয়েছে, সেটা কিন্তু আপনার বাড়ি আশেপাশে রয়েছে, আর অনেকের বাড়িতে কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু এই যে গাছের কথা, যে পাতার কথা বলবো, ওই গাছে কিন্তু খুব সুন্দর ফুলটা ফুটে, দারুণ লাগে দেখতে, আর ভোরের বেলার দিকেই কিন্তু ফুটে, আর সেই সুগন্ধ এবার এমন পড়ে যায়। সেটা হচ্ছে শিউলি গাছ, যাকে হিন্দিতে বলে হার সিঙ্গার। কি করবেন, 5টা থেকে 6টা আপনি পাতা নেবেন। যাদের জ্বর যাচ্ছে না, এত ওষুধ খেয়ে নিয়েছেন, তবুও কোনো রকম ভাবে জ্বর যাচ্ছে না, শুধুমাত্র এই উপায়ের মাধ্যমে যাবে। তো 5টা থেকে 6টা বা 7টা ধরে নিন, 6টা বা 7টা আপনি কিন্তু শিউলি পাতা নেবেন। তো সেই শিউলি পাতাটাকে বেটে নেবেন, ঠিক আছে, 4টি বা নিলেন। 1 গ্লাস জল নিলেন, এবার 1 গ্লাস জল নিয়ে ওর মধ্যে আপনি দিয়ে দিলেন, যেটা আপনি বেটেছেন, শিউলি পাতাটা বেটেছেন, সেটা কিন্তু দিয়ে দিলেন। দিয়ে এবার কিন্তু আপনি ফুটাবেন, ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল হাফ হয়। বাস, সেটাকে হালকা একটু ঠান্ডা করে আরামসে করে চায়ের মতো করে আপনি পান করে নিন। তো যেটা যে ওষুধ খেয়ে আপনার যায়নি জ্বর, সেটা কিন্তু এটা যাবে, 100% যাবে, এতে কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই। যেমন আপনি বলি যে স্যার কি কি জ্বর যাবে, চিকেনগুনিয়া, ডেঙ্গু, ব্রেন ম্যালেরিয়া এবং সাধারণ যে জ্বর হয় সেটাও কিন্তু চলে যাবে। বুঝা গেল কথাটা? আপনি টানা 15 থেকে 20 দিন কিন্তু এটাকে পান করে নেবেন। তিন দিনের মাথায় আপনার শরীর কিন্তু একদম পুরোপুরি হালকা হয়ে যাবে। কিন্তু হালকা হালকা হয়তো ভেতরে একটু জ্বর হতে পারে, সেটার জন্য 15 থেকে 20 দিন কিন্তু এটা টানা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এটা সকালে নিতে পারেন, সন্ধ্যায় নিতে পারেন, এটা দিনে 2বার বা 3বার নিয়ে নিতে পারেন। আর যখন আপনার 3 দিনের মধ্যে মোটামুটি ভাবে আপনার দেখছেন শরীর একদম পুরো সুস্থ, প্রায় জ্বর নেই, তো আপনি দিনে কিন্তু একবারই নেবেন, সেটা সকালবেলা খালি পেটে নিয়ে নেবেন। দুর্দান্ত কিন্তু কাজ করবে, মারাত্মক কিন্তু কাজ করবে। বুঝাচ্ছ কথাটা? এবার আসি দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরটা কি, যে প্রত্যেকের বাড়িতে তুলসী পাতা, তুলসী তো গাছ আছেই, কিন্তু দেখুন যে তুলসী কিন্তু আহ প্রায় বাড়িতে 90% বাড়িতে কিন্তু সবুজ তুলসী, যে 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 তুলসীটা পাতা হচ্ছে সবুজ, ওটা কিন্তু বেশি রয়েছে, সবুজ তুলসীটা বেশি মানুষের বাড়িতে রয়েছে। কিন্তু দেখুন, সবুজ তুলসীটা কিন্তু ঔষধিক হিসাবে কিন্তু কাজ করে না, কালো তুলসী কিন্তু ঔষধিক হিসাবে কাজ করে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেই কালো তুলসীটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লাগাবেন। সেই কালো তুলসীর হচ্ছে 10টা কিন্তু পাতা নেবেন, সেই তুলসী পাতা 10টা নেবেন, তার মধ্যে
3 থেকে 4টা গোলমরিচ এবং পাতা মানে তুলসী পাতা এবং ওই 3টা থেকে 4টা গোলমরিচ আরামসে একদম পিষে নেবেন, ঠিক আছে? মানে চাটনি বানিয়ে ওটাকে পিষে নিলে, তারপরে 1 গ্লাস জলে ওটাকে সম্পূর্ণটা দিয়ে দিলেন। সম্পূর্ণ দিয়ে ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল হাফ হয়। তারপরে ওটাকে আপনি চায়ের মতো করে পান করুন। এটা তো কিন্তু একদম জ্বর যাবেই। এবং যারা বাচ্চারা রয়েছে, যাদের বয়স অল্প, মানে ধরুন যে 15 বছরের ভেতরে বা 10 বছরের মাথায়, তাদের কিন্তু ওর মধ্যে একটু গুড় দিয়ে দিবেন, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই যে শিউলি পাতা, এই গোলমরিচ বললাম, ওর মধ্যে একটু গুড় দিয়ে হালকা বাম্পার করে ফুটিয়ে নেবেন, ঠিক আছে? ফুটিয়ে নিয়ে এটা পান করাবেন, তাহলে কিন্তু এটাও কিন্তু জ্বর চলে যাবে, সে বয়স্কদের হোক বা বড়দের হোক। আবার যারা বড় রয়েছেন তাদের তাদের গুড় দেওয়ার কোনো বিষয় নেই, যারা ছোট রয়েছে তাদের জন্য কিন্তু এটা দিবেন। তারপর দেখুন, তৃতীয় নম্বরে, যে প্রত্যেকের প্রায় বাড়িতে কিন্তু গিলয় আছে, কিন্তু কোন গিলয়টা বেশি কাজ করে? গিলয় তো সেম একটাই, কোন গিলয়? যে গিলয়টা নিম গাছের ওপর প্যাঁচ দিয়ে 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 উঠে, যাকে বলে নিমের গিলয়, নিমকা গিলয়। বুঝতে বুঝতে পেরেছেন? যাদের হয়তো গিলয় রয়েছে কিন্তু নিম গাছে নেই, তবুও সেটা কাজ করবে, তো একটু কম কাজ করবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো সেই গিলয়ের ছোট ছোট ডান্ডিগুলোকে কেটে নেবেন, ছোট ছোট পিস করে নিয়ে 1 গ্লাস জলে, সেম 1 গ্লাস জলে সম্পূর্ণগুলোকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওটাকে আরামসে সুন্দরভাবে কিন্তু 1 গ্লাস জলকে হাফ করে নেবেন, মানে ফুটিয়ে হাফ হয়ে যাবে। তারপর ছেঁকে নিয়ে এটা পান করুন। এটাও কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ করে জ্বরের জন্য। 3 থেকে 4 দিন কেন, 2 দিনের মধ্যেই সে জ্বরকে আউট করে দিতে পারে। এই গিলয়ের মধ্যে এত কিন্তু পাওয়ার রয়েছে। বুঝাচ্ছ কথাটা? আরেকটা উপায় বলি, যাদের কাছে হয়তো গিলয় নেই তারা কি করবেন? তো এখানে চতুর্থ নম্বরে আমি বলি, 10টা আপনি 15টা, ধরুন 15টা আপনি তুলসী পাতা নিলেন। কোন তুলসী? যেটা আমি বললাম কালো তুলসী। 15টা কালো তুলসী নিলেন, মানে পাতা নিলেন, আর 15টা নিম পাতা নিলেন, সম পরিমাণ নিলেন। যদি এটা 10টা নিবেন তো এটা 10টা নিবেন, এটা 15টা নিবেন তো এটা 15টা, 15টা করে নিন। তাহলে হচ্ছে তুলসী পাতা 15টা আর নিম পাতা 15টা দিয়ে এটাকে একদম চাটনি বানিয়ে নিন। মানে বাড়িতে তো আপনাদের মশলা বাটা যেটা থাকে, মিক্সচার ম্যাক্সিং এর কথা বলছি না, যেটা পাথরের, যেটা আপনার শিলনোড়া আমরা বলি, তো সেটাতে আপনি কুটে নিলেন, যেটাই হোক, পাথরে কুটে নিলেন। নিয়ে পর আবার 1 গ্লাস জলে আপনি আবার ওটাকে টোটালটাকে দিয়ে দিলেন, দিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল হাফ হয়। বাস সেটাকে ছেঁকে নিয়ে আপনি পান করে নিন। জ্বর, জ্বর তো থাকবেই না। আহ, আপনার প্যারাসিটামল খাচ্ছেন, ক্যালপল খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, জ্বর তো স্যার ক্যালপলে গেল না স্যার, স্যার আপনার হচ্ছে প্যারাসিটামল গেল না, তাহলে কি করতে হবে? তো ডাক্তার দিচ্ছে অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিক খাও। ওরে বাবা, খেয়ে 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 তো শরীর পুরো বরবাদ, তাই না? তো দুর্বল দুর্বল লাগে। তো বাড়ির আশেপাশেই তো আপনার এতগুলো জিনিস রয়েছে, এত পদ্ধতি রয়েছে। দেখুন আমি কি 4টা বললাম, একটা একটা বলিনি, একটাই আছে, তাহলে একটা বিকল্প, সেটা তো বললাম না। এই 4টা বিকল্প আপনাদেরকে দিলাম, এর মধ্যে যেটাই আপনি পান করুন সেটা কিন্তু 100% জ্বর কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে পুরোপুরি ছেড়ে দিবে। কিন্তু 10-15 দিন একটু টানা একটু খাবেন, যদি ভেতরে একটু হালকা হালকা জ্বর থাকে সেটাও কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। বুঝেছো কথাটা? বুঝা যাচ্ছে কথাটা? তো আমাদের বাড়ির আশেপাশে সমস্ত ওষুধ রয়েছে, শুধু আমাদের না জানার কারণে কিন্তু এত সমস্যাগুলো হচ্ছে। বুঝা যাচ্ছে? তো যাদের শহরে বাড়ি রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন, সেই বড় টব গামলা নিয়ে আসলেন, মাটি ভরবেন, শিউলি গাছ লাগিয়ে দিন, তুলসীর গাছ লাগান, বাড়িতে নিম গাছও লাগান, অসুবিধা নাই। খুব বেশি বড় হবে না, ছেটে থেকে ছেটে ছেটে রাখবেন। একদম কমসে কম বাড়ি তো এইরকম ভাবে জ্বর হচ্ছে বা ই হচ্ছে, এটা কিন্তু কাজে লাগাতে পারবেন। বুঝা যাচ্ছে? এই যে অ্যালোপ্যাথি, এই ওষুধটাকে কিন্তু আপনারা বন্ধ করার চেষ্টা করুন, বাড়িতে সেই ওষুধটাকে তৈরি করুন। তবে কিন্তু রোগমুক্ত সমাজ আমরা কিন্তু গড়ে তুলতে পারবো। এই যে আপনারা টাকা যে খরচ করছেন, চলুন খরচ করলেন ভালো কথা, জ্বর সেরে গেল ভালো কথা, কিন্তু এর যে সাইড ইফেক্ট আবার কোনো না কোনো অর্গানের উপর কিন্তু পড়বে। তখন কিন্তু আবার আপনি ওষুধ খাবেন। একটা ভালো করে বুঝবেন, একটা অ্যালোপ্যাথি ওষুধ একটা রোগের যখন খাচ্ছেন, ও কিন্তু আরো 2টা রোগ ও বাড়াবে। আবার 2টো ডোজ খাচ্ছেন, আবার 2টো, মানে আবার 2টো ওষুধ আপনি কোনো না কোনো 2টো রোগের জন্য খাচ্ছেন, আবার ও 4টা অসুখ নিয়ে আসবে। তো এটাই হচ্ছে বিষয়। আয়ুর্বেদে সমস্ত কিছু রয়েছে, শুধু আমাদের এই জানার অভাবে আমরা কিন্তু ওই ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, ওই রিপোর্ট করাচ্ছি, এটা করাচ্ছি, এটা করাচ্ছি, এই করাচ্ছি, সে কমসে কম এটা তো আগে ট্রাই করুন। যদি না হয় তবে যাবেন, কিন্তু ধৈর্য একটু রাখতে হবে।
ও আপনি জ্বরের ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক খেয়েছেন, একটুর মধ্যে একদম শরীর ঘেমে গেল, এটা কিন্তু ভালো জিনিস নয়। বুঝাচ্ছ কথাটা? একদম ভালো জিনিস নয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং বিশেষ আরেকটা ধ্যান রাখবেন, যখন জ্বর হবে না তখন কিন্তু খিদে কিন্তু লাগে না, মুখের স্বাদ চলে যায়, মানে পেট কি থাকে যখন আপনার জ্বর হবে, ভালো করে বুঝেন, যখন জ্বর হবে না তখন কিন্তু আহ, যেটা আমাদের পিত্ত বলে, যেটা পেটের অবস্থা কিন্তু ভালো একদম থাকে না, ও অর্গান কিন্তু কাজ করতে পারে না। অর্থাৎ আমাদের দেখুন জ্বর হলে শরীর গরম কেন হয়? গরম হওয়ার একটাই কারণ, যে গুড ব্যাকটেরিয়া কি করে, মানে ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করতে থাকে, মানে মারতে থাকে। সে সময় আমাদের বডির যে টেম্পারেচার সেটা কিন্তু বেড়ে যায়। তো সেই কারণের জন্য আমাদের বডি একটা সাইডে ব্যস্ত থাকে, সেই কারণের জন্য দেখুন ওই সময় কিন্তু মুখে কিন্তু একটা কেমনই মানে তেতো তেতো ভাব চলে আসে, বা এই খাবার ইচ্ছে থাকে না। কেন জানেন? এই পিতের প্রভাবটা কিন্তু প্রচুর হারে বেড়ে যায়। বুঝা গেল কথাটা? এবং পেট চায় না যে আপনি কোনো খাবার খান। সে সময় কি খাবেন? আপনি কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ফলমূল খাবার, অল্প, অল্প একটু ভাত খেলেন, ডালিয়া খেলেন। কিন্তু ওই মাছ, মাংস, ডিম, ইস! আমার জ্বর হয়েছে আমি খেতে পারছি না। আমার মাছ, মাংস হলে একটু জিভে যদি টেস্ট লাগে তাহলে, এটা কিন্তু করবেন না। এটা কিন্তু করবেন না। এটা কিন্তু বিশেষ করে ধ্যান রাখবেন। বুঝা গেল?